Welcome back, students. Previously, we have started exploring partial derivative. Now, today we will extension those exploration. আমরা এর আগেও পার্সিয়াল ডেরিভেটিভটা এক্সপ্লোর শুরু করেছিলাম। আজকে সেটা আমরা কন্টিনিউ করব। সো আজকে আমরা দেখব পার্সিয়াল ডেরিভেটিভের অর্ডার কী বোঝায়। অর্ডার বলতে কী বোঝায়? নর্মালি যেরকম ডেরিভেটিভ হয়, নর্মাল ডেরিভেটিভে যেরকম অর্ডার হয়, পার্সিয়াল ডেরিভেটিভেও কিন্তু সেরকম অর্ডার হয়, অর্থাৎ ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, যেটা আমরা নর্মাল ডেরিভেটিভের ক্ষেত্রে দেখেছি। না, নর্মাল ডেরিভেটিভের ক্ষেত্রে নর্মালি যে ডেরিভেটিভ হয়, পার্সিয়াল নয়, নর্মাল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কীভাবে নোট করি? dy dx, this is first order. d2y dx2, this is second order. d3y dx3, this is third order, and continue in this process we can get several order of ডেরিভেটিভ। এভাবে আমরা কন্টিনিউ করে সেভারাল অর্ডারের ডেরিভেটিভ আমরা পেতে পারি। সো যখন প্রথমবার ডেরিভেটিভ করবো সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার, দেখুন ডিডিএক্স। এবার ডিডিএক্সকে যখন আবার ডেরিভেটিভ করবো সেটা হলো সেকেন্ড অর্ডার, দেখুন d2y dx2। এটা লিখতে হয় এইভাবে, নর্মালি ডেরিভেটিভের যেগুলো সেইভাবেই করতে হবে। সো সিমিলারলি পার্সিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রেও কিন্তু এইভাবেই লেখা হয়, কিন্তু সেখানে ডি থাকে না, সেখানে ডেল। সো ফার্স্ট অর্ডার যদি ধরো জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন হয়, ধরো জেড ইকুয়াল টু এফ ওয়াই একটা ফাংশন, দেন the first order partial derivative with respect to x is del z del x, that is equal to del x of f of xy, that is equal to f of x xy. এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। del x of z বা del z del x equal to del x of f x y, that is equal to f of suffix x x y। এটা আমরা নর্মালি ডেরিভেটিভ দেখেছি পার্সিয়ালি যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে। কিন্তু যদি এরপর এটা হলো ফার্স্ট অর্ডার, কিন্তু যদি আমাকে এবার সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার যদি কন্টিনিউ করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? সো এটা হলো ফার্স্ট অর্ডার। এবার যখন আমরা এটাকে আবার ডেরিভেটিভ করবো যে এক্সের সাপেক্ষে, তখন সেটা হবে সেকেন্ড অর্ডার। নাও differentiating partially again with respect to x, যদি এটাকে আমরা আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তখন সেটাকে আমরা কিভাবে লিখব? del x of del z del x, রাইট? আমরা z কে ডেরিভেটিভ করে পেয়েছি del z del x। এবার del z del x কে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। সো এটাকে লিখতে হয় কিভাবে? del 2z del x2, নর্মালি যেটা আমরা জানি, del 2z del x2, দ্যাট মিনস del x of fx xy। তাহলে এটা জেডের হয়, তাহলে এটা এক্স, যেটা জেড ইকুয়াল টু এফ, তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, দ্যাট ইজ এফ এক্স এক্স ওয়াইকে ডেরিভেটিভ করতে হবে। সো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এফ অফ এক্স 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 ওয়াই। এটা হচ্ছে নর্মালি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সিম্বল। সেইভাবে আমরা কন্টিনিউ করতে পারি থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। তাহলে থার্ড অর্ডার যদি হয় সেটা হবে del 3z del x3, that is equal to f of x x x xy and so on। এইভাবে আমরা কন্টিনিউ করতে পারি। তো এটা হয়ে গেলো ফার্স্ট অর্ডার। জেনারেলি আমাদের সেকেন্ড অর্ডার পর্যন্তই দরকার পড়ে, থার্ড অর্ডার খুব কম ক্ষেত্রে দরকার পড়ে। সো এটা হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। নাও দ্য ভেরি ইন্টারেস্টিং থিংস ইন পার্সিয়াল ডেরিভেটিভ, এখানে পার্সিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং খুব জিনিস আছে ভালো, সেটা হচ্ছে আমরা একসাথে দুটো ভেরিয়েবলের সাপেক্ষেও পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারি, যেটা আমরা নর্মালি কোনো ডেরিভেটিভের ক্ষেত্রে করতে পারি না, কিন্তু পার্সিয়ালি সেটা আমরা করতে পারি। যেমন ধরো প্রথমে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি পার্সিয়ালি, তারপরে সেটাকে আমি ওয়াইয়ের সাপেক্ষেও পার্সিয়ালি ডেরিভেটিভ করতে পারি, রাইট? সো ধরো জেড ইকুয়াল টু এক্স ওয়াই, যেটা হচ্ছে আমাদের ফাংশন, জেড ইকুয়াল টু এফ এক্স এক্স ওয়াই একটা ফাংশন, সেটাকে আমি পার্সিয়াল ডেরিভেটিভ করেছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা এটা পেয়েছি, রাইট? del z del x আমি লিখি আর একবার, del z del x equal to f x x y। z equal to f of x y ফাংশনটা, এটাকে আমি পার্সিয়ালি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পেয়েছি del z del x। নাও যদি এটাকে আমাকে এবারে x এর সাপেক্ষে না দিয়ে যদি বলে যে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে, এরপরে আমি যেমন এখানে x এর সাপেক্ষেই করেছি ডেরিভেটিভটা, কিন্তু এখানে যদি বলে আবার y এর সাপেক্ষে করতে, তাহলে কিভাবে করা যাবে? সেটা কিন্তু নর্মাল ডেরিভেটিভের ক্ষেত্রে করা যায় না, কিন্তু পার্সিয়ালি ক্ষেত্রে কিন্তু সেটা করা যায়। সো ডিফারেন্সিয়েটিং with respect to y
পার্সিয়ালি। আমরা এইটাকে এবার ওয়াইয়ের সাপেক্ষে করবো, এক্সের সাপেক্ষে না করে। প্রথমবার যে ফাংশনটা ছিল জেড ইকুয়াল টু যে ফাংশনটা, সেটাকে আমি এক্সের সাপেক্ষে করেছি, কিন্তু এইখানে যে ফাংশনটা পাচ্ছি সেটাকে আমি এক্সের সাপেক্ষে না করে আমি ওয়াইয়ের সাপেক্ষে করছি। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যদি করি, দ্যাট মিনস ডেল ডেল ওয়াই অফ ডেল জেড ডেল এক্স, রাইট? দ্যাট মিনস ইকুয়াল টু ডেল ডেল ওয়াই অফ এফ অফ এক্স এক্স ওয়াই। এরপর আমি এটাকে ওয়াইয়ের সাপেক্ষে করছি। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু ডেরিভেটিভ এটা সেকেন্ড অর্ডারই, কিন্তু একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াইয়ের সাপেক্ষে, কিন্তু অর্ডারটা কিন্তু সেকেন্ড। প্রথমবার ডেরিভেটিভ করার পর সেকেন্ডবার যখন ডেরিভেটিভ করবো সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার, সেটা যার সাপেক্ষেই করি না কেন, ঠিক আছে? সো তার মানে এটা হবে ডেল টু জেড, কিন্তু নিচে হবে ডেল ওয়াই ডেল এক্স, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হবে তাহলে আবার এফ অফ এক্স প্রথমে ছিল, এরপরে ওয়াই সাপেক্ষে করেছি, তাহলে এফ অফ এক্স ওয়াই। এখানে কিন্তু এক্স ওয়াইটা মাল্টিপল নয়, এখানে এক্স ওয়াই মানে হচ্ছে প্রথমে ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে, যেটা হবে সেটাকে ডেরিভেটিভ করবো ওয়াইয়ের সাপেক্ষে। অর্থাৎ প্রথমবার যখন আমি এক্সের সাপেক্ষে করব তখন ওয়াইটা সেখানে কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা হবে। আর সেকেন্ডবার যখন আমি ওয়াইয়ের সাপেক্ষে করবো তখন আমার এক্সটা কনস্ট্যান্ট হবে, তখন সেখানে ওয়াইটা সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাতে পারি, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো এটা কীভাবে করতে হয়। নাও here I give an example, এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, f of xy equal to x cube y square plus x square y. Now find del 2f del x2, del 2y del y2 and del 2f del x del y, অর্থাৎ x এর সাপেক্ষে ডাবল ডেরিভেটিভ, y এর সাপেক্ষে ডাবল ডেরিভেটিভ, and then find ডেরিভেটিভ with respect to x and y, দুটো সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। সো এখানে দেখো আমরা প্রথমে এটা বের করবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডেল টু ওয়াই ডেল এক্স টু। সো সেকেন্ড অর্ডার যদি আমাকে বের করতে হয়, প্রথমে আমাকে ফার্স্ট অর্ডার বের করতে হবে। সো আমি ফাংশনটা লিখি একবার। নাও লেট আস টেক দ্য ফাংশন এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই। সো আমাকে যদি ডেল টু এফ ডেল এক্স টু বের করতে হয়, প্রথমে আমাকে ডেল টু এফ ডেল এক্স বের করতে হবে, অর্থাৎ এক্সের সাপেক্ষে যদি সেকেন্ড অর্ডার বের করতে হয় আমাকে অবশ্যই এক্সের সাপেক্ষে ফার্স্ট অর্ডারটা আগে বের করতে হবে, তবে ডেল টুতে আমি যাব। সো ফার্স্ট del f del x, that is equal to del x of x cube y square plus x square y. So separating and differentiating we will get, যদি আমরা সেপারেট করি x এর সাপেক্ষে করছি তাই এখানে yটা কনস্ট্যান্ট, তো প্রথমে এই ফাংশনটা করি। সো y স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, আর এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার, রাইট? প্লাস এখানে ওয়াইটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, সো দ্যাট ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এটা হলো আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এফ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। না যদি ডেল টু এফ ডেল এক্স টু বের করতে হবে আমাকে এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, সেটা আমি একবার লিখি ডেল এফ ডেল এক্স। এটা ডেল এফ ডেল এক্স সমান হচ্ছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এবার আমি এইটাকে আরেকবার ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে, তাহলে আমি পাবো del 2f del x2, that means del x of 3x square y square plus 2xy, তাই তো? এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তো আমি del x2 পাবো। সো এটাকে আমি x এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করছি, সো এটাকে ডেরিভেটিভ করা মানে এটাকে ডেরিভেটিভ করা, সো দ্যাট মিনস del x of 3x square y square plus 2xy. Now similarly here 3x square is constant, sorry 3y square is constant because we differentiate with respect to x, so 3y square constant and the differentiation of x square is 2x, plus here 2y is constant and the differentiation of x with respect to x is 1, so that is equal to 6xy square plus 2y. This is the partial derivative with respect to x. Now similarly we can get d2y df2. So first we have to differentiate this with respect to y, so we have to find del f del y, প্রথমে আমাকে বের করতে হবে del f del y। সো del f del y ইকুয়াল টু কত হবে, এখন আমার এটা হবে del f del y ইন্টু এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এবার আমি ডেরিভেটিভ করছি ওয়াই এর সাপেক্ষে, তাহলে এখানে আমার এক্স কিউবটা আর এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট, সো এক্স কিউব will outside the derivative and the derivative of y square is 2y, plus here x square is constant and the derivative of y is 1, so that is equal to x, that is equal to 2x cube y plus x square. Now
we have to get second order. So we have to differentiate this again with respect to y. Then we will get del 2f del x del y to y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। দ্যাট মিনস del y of 2x cube y plus x square. So 2x cube is constant and the derivative of y is 1 plus here x square, no only x square is there, no y involved in this function, so this function is constant, so it will be 0. So 2x cube is the second order derivative. Now the interesting part is that এই পোর্শনটা del 2f del x del y আমাকে এটা কিভাবে বের করতে হবে, del 2f del x del y। নাও দেখো আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি করে কীভাবে করতে হবে। ধরো আমাকে বের করতে হবে del 2f del x del y। দ্যাট মিনস প্রথমে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, প্রথমে করতে হবে আমাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ del 2f del y, প্রথমে y এর সাপেক্ষে তারপর x এর সাপেক্ষে। দ্যাট মিনস f অফ y x আমাকে এটা বের করতে হবে, প্রথমে করতে হবে y এর সাপেক্ষে তারপরে করতে হবে x এর সাপেক্ষে, রাইট। সো del f del y তারপরে করবো del f del x, ঠিক আছে। এটা আমার হচ্ছে del 2f del x del y। প্রথমে যেটা থাকবে সেটার সাপেক্ষে ফার্স্টে ডেরিভেটিভ করতে হবে যেটা হবে, তারপরে সেটাকে সেকেন্ড বার ডেরিভেটিভ করবো সেকেন্ড ফাংশনের সাপেক্ষে, সেকেন্ড ভেরিয়েবলের সাপেক্ষে। সো আমাকে বের করতে হবে del 2f del x del y। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড del f del y। আমাকে del f del yটা প্রথমে বের করতে হবে। দেখো আমি del f del yটা বের করে রেখেছি আগে, এটা হচ্ছে আমার del f del y, রাইট। সো আমি লিখে দিই একবার, del f del y ইকুয়াল টু কত হচ্ছে আমার, del f del y ইকুয়াল টু 2x cube y প্লাস এক্স স্কোয়ার। নাও এবার আমি এটা করবো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। সো দ্যাট মিনস del x অফ del f del y, দ্যাট মিনস del x অফ 2x cube y প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। সো দ্যাট ইজ ইকুয়াল টু del 2f del x del y অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু, নাও এখানে আমি ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে আমার ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। সো এখানে ওয়াইটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসবে 2y কনস্ট্যান্ট অ্যান্ড ডেরিভেটিভ অফ x কিউব ইজ 3x স্কোয়ার প্লাস the derivative of x square is 2x, so that is equal to 6x square y plus 2x. so এটা হলো পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x and y। সেইভাবে আমরা কি করতে পারি, পার্সিয়াল ডেরিভেটিভ বের করতে পারবি। ঠিক একইভাবে কোনো আরবিটারি পয়েন্ট যদি আমাকে বলে দেয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যদি আমাকে বের করতে বলে পার্সিয়াল ডেরিভেটিভ, আমরা নর্মালি ডেরিভেটিভ করার পর সেই পয়েন্টটা ওখানে প্লেস করে দেবো যেই ভ্যালুগুলো দেওয়া থাকবে, যেই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো দেওয়া থাকবে। সো এইভাবে আমরা পার্সিয়াল ডেরিভেটিভ বের করতে পারি।